আগে যে ঘটনাটি ঘটেছে ওই পোস্ট নিব না তো না প্লিজ আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি সবাইকে থামান সবাই একটু কথা বললে তো হবে না আমি কিন্তু প্লিজ আমি 14 বছর সাংবাদিকতা করি ঢাকায় আমি কোন কমিশনারকে কোন আইজিপি কে লাঠি হাতে রাস্তা নামতে দেখি নাই প্লিজ একটু এটা একটা ফর্মাল প্রেস ব্রিফিং আপনারা দয়া করে প্রেস ব্রিফিং এর যেটা আদব সেটা মেইনটেইন করবেন যে আপনি যখন লাঠি হাতে নিজে নেমেছেন তারপরেই পুলিশের কিছু সদস্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রোশবশত শুধুমাত্র সাংবাদিকদের টার্গেট করে মারধর করেছে হামলা করেছে ল্যান্ড মেরে ফেলে দিয়েছে এইটা কতটা আচরণ ছিল 2 নম্বর হচ্ছে যে এটা আপনারা নিশ্চয় দেখেছেন আপনারা ছোট করেন পোস্ট ছোট করেন যে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা আমি আর জবাব দিতে পারলাম না আপনারা কথা প্রশ্নটা নিতেও দিচ্ছেন না বলতেও দিচ্ছেন না আমি বলি ওনার প্রশ্ন হলো যে পুলিশ কমিশনার কেন লাঠি হাতে নিছে পুলিশ কমিশনার সেটা না আপনি নেওয়ার পরে পুলিশের সদস্যরা আগ্রাসী আপনি শুনেন প্লিজ আমার কথা প্রশ্ন শেষ আমাদের আমি তো আমার ইনফর্মাল ড্রেসে আমার বাসায় ছুটির দিন বাস্তব কথা হলো চুলই কাটাচ্ছিলাম যখন হঠাৎ শুনতে পারলাম যে যমুনায় আন্দোলনকারীরা ঢুকে পড়তেছে আমি অন্য কোনো প্রস্তুতি নিয়ে আই রাষ্ট্র এবং যাই দেখি অবস্থা ভয়াবহ এবং এই নির্বাচনের 5-6 দিন আগে যদি যেখানে সরকার প্রধান থাকেন সেখানে যদি আন্দোলনকারী ঢুকে যায় যেখানে আমার 144 দ্বারা সভা সমাবেশ নিষিদ্ধ আছে সেখানে এসে আপনার যদি আন্দোলনকারীরা এই ধরনের কর্মকাণ্ড করে তাহলে কি পুলিশ কমিশনার বসে থাকার কোনো সুযোগ আছে কিনা